হে বিধাতা, তুমি এ কোন পরীক্ষার মধ্যে ফেললে আমাকে? আমার ছোট ছোট মেয়ে দুটোকে তুমি কেন এত অল্প বয়সে মাহারা বানালে? ওরা আমার কাছে ওদের মায়ের জন্য আবদার করছে। আমি যে ওদের কথা দিয়ে এসেছি, এখন আমি ওদের মাকে কোথায় পাবো? আর কাকেই বা ওদের মা বানিয়ে নিয়ে যাব? শোনো খরগোশ ছানা, তোমার পায়ে মলম লাগিয়ে দিয়েছি, একটু পর তোমার পায়ের ব্যথা কমে যাবে। তুমি খুব ভালো টনমেশি, আমি তোমার এই উপকারের কথা কোনোদিনও বলবো না। আমি আশীর্বাদ করি তুমি এরকম ভালো সারা জীবন থাকো। হয়েছে খরগোশ ছানা, আমার আর প্রশংসা করতে হবে না। তুমি এরপর থেকে একদম দুষ্টুমি আর দৌড়াদৌড়ি করবে না, বুঝেছো? হ্যাঁ বুঝেছি টুনি মাসি, এবার আমি চলি, দেরি হলে মা আবার চিন্তা করবে। আচ্ছা বেশ, যাও তবে। খরগোশ ছানা তার আহত পা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে চলে যায়। টুনির খরগোশ ছানাকে সেবা করার দৃশ্য টোনা দূর থেকে দেখতে পায়। টোনার সাথে সাথেই টুনির সামনে চলে আসে। এই যে পাখি, তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো কি বলতে চাও। এখানে আসার আগে দেখলাম তুমি একটা খরগোশ ছানার সেবা করছো। ওই দৃশ্য দেখে মনে হলো তোমার মাঝে অনেক মায়া আছে। জানো, আমার বাড়িতে দুটো মেয়ে আছে, ওদের মা নেই। ওরা একটু মায়ের আদর পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকে, সারাদিন শুধু মামা করে। আমি ছাড়া ওদেরকে দেখে রাখার কেউ নেই। তাই তুমি কি ওদের মা হবে? আহারে, তোমার মেয়েদের কথা শুনে আমার খুবই কষ্ট লাগছে। তোমাকে দেখে আমার মনে হয়েছে তুমি ছানাদের খুব ভালো করে আগলে রাখতে পারবে। তাই বলি কি, তুমি আমার মেয়েদের মা হবে? না মানে আসলে তোমার মেয়েদের কথা শুনে আমার ওদেরকে আদর ভালোবাসায় মুড়িয়ে রাখতে ইচ্ছে করছে। তবে আমি তোমাকে এই মুহূর্তে হ্যাঁ বা না কিছুই বলতে পারবো না। আমার মা আছে, আমার মা আমার জন্য যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি। তুমি একবার আমার মায়ের সাথে কথা বলতে পারো। আচ্ছা বেশ, আমি কথা বলবো। তুমি আমাকে নিয়ে চলো তোমার মায়ের কাছে। টোনার কথা শুনে টুনি টোনাকে নিয়ে বাড়িতে চলে আসে। আর টোনা টুনির মা মিনু বৃদ্ধার সাথে কথা বলতে থাকে। মাসিমা, আমি টুনিকে বিয়ে করে আমার ছোট বউ বানাতে চাই। এতে কি আপনি রাজি? হায় হায়, এ আমি কি শুনছি? এ তো মেঘ না চাইতেই জল। এত ধনী টোনা আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। যাক, অবশেষে আমার মেয়ের কপালটা খুললো। হ্যাঁ বাবা, আমি রাজি, তবে একটা শর্তে। কি শর্ত মাসিমা? আমার মেয়েকে রানীর মতো রাখতে হবে, আর তোমার অর্ধেক সম্পত্তি টুনির নামে লিখে দিতে হবে। মা, এসব কি শর্ত দিচ্ছ তুমি? তুই চুপ থাক টোনা, বলো তুমি কি রাজি? আমি আমার মেয়ে দুটোর মুখে হাসি ফোটানোর জন্য সব করতে রাজি। ওরা ভালো থাকলে যে আমি ভালো থাকবো। আচ্ছা বেশ, তাহলে আজকেই তোমাদের বিয়ে হবে। টোনা বাবা, যাও বিয়ের জন্য যা যা লাগে সব নিয়ে এসো, আমি এদিকটা দেখছি। মিনুর কথা মতো টোনা বিয়ের সমস্ত জিনিস নিয়ে আসে। আর এক পর্যায়ে টোনা টুনির বিয়ে হয়ে যায়। টোনা টুনিকে নিয়ে তার বাড়িতে চলে আসে। তোমার সাথে মাসি থাকে? এর নাম টুনি, এ হলো তোমাদের মা, মাসি নয়। সত্যি বলছো? তুমি আমাদের কথা রেখেছো, মানিয়ে এসেছো। আজ আমরা অনেক খুশি, তাই না দিদি? হ্যাঁ হ্যাঁ মাই, চলো চলো ঘরে চলো। আজ থেকে আমরা তোমার সাথে থাকবো আর অনেক গল্প করবো। মা, তুমি কনক পারুলের মায়ের মতো আমাদেরকে অনেক আদর করবে, কেমন? শুধু আদর নয়, তোদের জন্য আমি আমার জীবনও দিয়ে দিব, আমার সোনারা। ওরা এভাবে কথা বলতে বলতে ঘরে প্রবেশ করে। টোনা এসব দেখে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, মনে, ছোট বউ ঘরে এনেছি জন্য মন খারাপ করো না। টুনি অনেক ভালো, ও তোমার মেয়েদের মায়ের অভাব পূরণ করবে। তুমি শুধু ওপর থেকে আশীর্বাদ করো। এসব বলে টোনাও ঘরে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনি টুকি টুনটুনকে বেশ আদর যত্নে বড় করতে থাকে। টুনিমা, এই টুনিমা, বাড়িতে আছিস? ওই দেখ টুনটুন বোন, দিদিমা এসেছে। মা মা, দিদিমা এসেছে। দিদিমা, তুমি আমাদের
আমাদের জন্য কি নিয়ে এসেছো? এই মুখপুরির দল, খবরদার আমাকে দিদিমা বলে ডাকবি না। আমি তোদের সৎ মায়ের সৎ দিদিমা, বুঝেছিস? দূরে যা বলছি। মা, তুমি এসেছো? আর এদের এভাবে বকছো কেন? জানো না ছোটদের বকা দিতে নেই? শোনা মা আমার, যা তোরা খেলা কর গিয়ে। আচ্ছা ঠিক আছে মা। টুনি, তুই ওদের জন্য আমাকে কথা শোনালি? তুই ভুলে গেলি যে তুই ওদের সৎ মা? চুপ করো মা, আমি ওদের সৎ মা নই। আমি ওদের জন্ম না দিলেও ওরা আমার নিজের মেয়ে। জন্ম না দিলেও যে মা হওয়া যায় তা আমি ওদের পাখির মতো পাখি বানিয়ে প্রমাণ করে দিব। হয়েছে, বড় বড় কথা রাখ। অনেক দূর থেকে এসেছি, তোর মেয়েকে বল এক গ্লাস পানি আনতে। আমার মেয়েদের বলা লাগবে কেন মা? আমি এনে দিচ্ছি। টনি পানি আনার জন্য ঘরে প্রবেশ করে। এই দেখে মিনু মনে মনে বলতে থাকে, টুনি মা, তুই যতই দরদ দেখা তোর সতীনের মেয়ের জন্য, এবার আমি এসে পড়েছি। ওদেরকে তোর পথ থেকে সরিয়েই ছাড়বো। আহ, 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 আহ। মিনু যখন মনে মনে এসব বলছিল, ঠিক তখনই টুনি সেখানে এক গ্লাস পানি নিয়ে আসে। মিনু পানি খেয়ে নেয়। এভাবে আরো 2 দিন কেটে যায়। শোন মা টুনি, আমি বলি কি, তুই ওই মেয়ে দুটোকে বেশি আদর না করে অত্যাচার কর। এতে তোরই লাভ হবে। ওদের অত্যাচার করলে ওরা স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাবে, আর তারপর এই বাড়ি জমি সব তোর। তুই রানী হয়ে যাবি, রানী। মা, যা বলার বলেছো, এসব আর কখনো বলবে না। তোমাকে আর কতবার বলবো, ওরা আমার মেয়ে। তুমি যদি আর কখনো আমার মেয়েদের বিষয়ে এমন কিছু বলো, তাহলে আমি ভুলে যাব তুমি আমার মা। কথাটা যেন মনে থাকে। নিজের ভালো নাকি পাগলও বোঝে, এই মেয়ে তো দেখছি কিছুই বোঝে না। না, আমাকে আর হাত গুটিয়ে বসে থাকা যাবে না। আজকেই আমাকে কিছু একটা করতে হবে। দিদিমা, আর কত দূর গেলে আমরা ফুলের বাগান দেখতে পারবো? এই তো আর একটু সামনে গেলেই দেখতে পাবি। আর একটু সামনে গেলে ফুলের বাগান নয় রে, তান্ত্রিককে দেখতে পাবি। আর সেই তান্ত্রিককে দিয়ে আমি তোদের সর্বনাশ করাবো। মিনু টুকি টুনটুনকে নিয়ে একটা তান্ত্রিকের সামনে চলে আসে। তান্ত্রিক বাবা, এই দুই বজ্জাত মেয়ে আমার আর আমার মেয়ের হবু শত্রু। এই দুটোকে আপনি ইচ্ছে মতো শাস্তি দিন, যাতে আর কখনো আমাদের জীবনে ফিরে না আসে। এর বিনিময়ে আমি আপনাকে অনেক টাকা দিব। অনেক টাকা দিবি? বেশ, আমি এদের এক্ষুনি শাস্তির ব্যবস্থা করছি। হিং টিং ছটফট, দুটোই দূর হয়ে যা ঝটফট। হিং টিং ছটফট, দুটোই দূর হয়ে যা ঝটফট। ফু ফু ফু। তান্ত্রিকের মন্ত্র বলার সাথে সাথে টুকি টুনটুন দুটো ইঁদুর হয়ে যায়। এ কি করলে দিদিমা তুমি আমাদের সাথে? ঠিক করে দাও আমাদের। আমরা মা বাবার কাছে যাবো। তোরা আর কখনো ঠিক হবি না, আর ওই বাড়িতেও ফিরতে পারবি না। কারণ আমি তোদের এমন রাস্তা দিয়ে নিয়ে এসেছি যে তোরা এই রাস্তা দিয়ে আর ফিরতে পারবি না। তুমি আমাদের সাথে চালনা করেছো, তোমার কখনো ভালো হবে না। আমি আমার মেয়ের সংসারের জন্য সব করতে পারি, সব। তান্ত্রিক বাবা, এই নিন 1 লাখ টাকা। আমি এবার চলি। মিনু তান্ত্রিককে টাকা দিয়ে ইঁদুর রূপী টুকি ও টুনটুনকে গভীর বনে রেখে বাড়িতে চলে আসে। যাক বাবা, জোর বাঁচা বাঁচলাম। টুনি টোনা এখনো বাজার থেকে ফেরেনি। মিনু এভাবে বলতে না বলতেই টোনাটুনি সেখানে চলে আসে। মা টুনি, তোদের ফিরতে এত দেরি হলো কেন? আসলে মা, টুকি টুনটুনের জন্য খেলনা কিনতে দেরি হয়ে গিয়েছে। আজ ওদের জন্য অনেক সুন্দর খেলনা কিনেছি। কই, আমার মেয়েদের তো দেখছি না, ওরা কোথায়? হ্যাঁ, ওরা কোথায় মা? মানে তোরা চলে যাওয়ার পর আমি একটু শুয়েছিলাম। ওরা তখন উঠোনেই খেলছিল, কিন্তু এখন উঠে দেখি ওরা নেই। নেই মানে? ওরা তো বাড়ি থেকে কোথাও যায় না, তাহলে আজ হঠাৎ কোথায় গেল?
হয়তো কোথাও খেলতে গিয়েছে, তুই চিন্তা করিস না মা, চলে আসবে। না না, আমার মন ভালো লাগছে না। ওরা এইভাবে না বলে কোথাও যাওয়ার মেয়ে নয়। ওদের কোনো বিপদ হলো না তো? টোনা, চলো তো দেখি ওরা কোথায় গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো টুনি, আমারও ভালো লাগছে না। এই বলে টোনা টুনি তাদের মেয়েদের খুঁজে বের হয়। এই দেখে মিনু বলে, আমার মেয়ের আদিক্ষেতা দেখলে মাথাটাই গরম হয়ে যায়। যত সব, যা যা, হাজার খুঁজলে ওদের পাবি না। যাই বাবা, আমি গিয়ে একটু বিশ্রাম করি। মিনু ঘরে প্রবেশ করে। এভাবে কিছুক্ষণ কেটে যায়। টোনা টুনি টুকি টুনটুনকে নিয়ে বাড়িতে চলে আসে। মিনু টুকি টুনটুনকে পাখি রূপে দেখে বেশ অবাক হয়ে যায়। এ কি, আমি কি দেখছি? এই দুটো এমন পাখি রূপে কি করে? আমি ভুল দেখছি না তো? না, ঠিকই তো দেখছি। টুনি, পেয়েছিস ওদের? আয় দিদিমার কাছে আয় তোরা। তোদের জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল। মা থাক, আর অভিনয় করতে হবে না। তোমার আসল পরিচয় আমরা জানতে পেরেছি। মামা মানে কি 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 বলছিস এসব টুনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি খুলে বলছি শাশুড়ি মা, তুমি আমার মেয়েদের তান্ত্রিকের কাছে ইঁদুর বানিয়ে রেখে এসেছিলে। আমরা ওদের অনেক কষ্টে খুঁজে পেয়ে সেই তান্ত্রিককে তোমার চেয়ে বেশি টাকা দিয়ে আমার মেয়েদের ভালো করে নিয়েছি, আর তারপর ফিরে এসেছি। মা, তুমি কি করে পারলে এমনটা করতে? তোমার কাছে আমি এমনটা আশা করিনি। তুমি একটা মা হয়ে আরেকটা মায়ের বুক খালি করতে চেয়েছিলে। তোমাকে মা বলতে আমার লজ্জা করছে। মারে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো এমন করব না। তোমার কোনো ক্ষমা নেই মা, তুমি মা নামের কলঙ্ক। চলে যাও, চলে যাও এখান থেকে। তোমার মুখ আমি দেখতে চাই না। টোনা টুনি মিনুকে তাড়িয়ে দেয়। আর এরপর ওরা ওদের মেয়েদের নিয়ে বেশ সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, জন্ম দিলেই মা হওয়া যায় না। কি রে, হাঁপিয়ে গেলি নাকি? পা চালা তাড়াতাড়ি। এভাবে হাল দিলে তো 10 দিনও শেষ করতে পারবো না। না খেয়ে খেয়ে বেচারা কাহিল হয়ে গেছে, তাই ঠিক মতো লাঙ্গলও দিতে পারছে না। কি আর করব, ঠিক মতো খেতে দিতে পারি না, কি আর বা হবে। টোনা তার মা মরা মেয়েকে নিয়ে থাকতো। টোনা খুব গরিব ছিল, তার অল্প কিছু জমি ছিল, আর সেই জমিতে চাষ করে যে টাকা পেত তা দিয়ে তাদের সংসার চলতো। বাবা, ও বাবা, খেতে এসো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আসছি রে মা, তুই ওখানে দাঁড়া। আচ্ছা বেশ বাবা, আমি দাঁড়াচ্ছি। আজ কি এনেছিস রে মা? বাবা, আজকে পান্তা ভাত, শুকনো মরিচ আর পেঁয়াজ এনেছি। ও আচ্ছা, তুই খেয়েছিস তো? ও আমি বাড়ি খাবো বাবা, বাড়ি গিয়ে। এখন তুমি এসে তো খাও। বুঝতে পেরেছি, খাবার আর নেই তাই তো? তুই সব ভাতটুকু আমার জন্য নিয়ে এসেছিস। আরে নানা বাবা, খাবার আছে, তুমি এখন এসে তো খেয়ে যাও। হয়েছে, তোকে আর পাকনামা করতে হবে না। আয় এবার একসাথে খাই। কিন্তু বাবা, এই খাবারটুকু তো আর আমাদের দুজনেই হবে না। তুমি সারাদিন কত পরিশ্রম করো। তুমি যদি পেট ভরে খেতে না পারো, তাহলে কাজ করবে কেমন করে শুনি? এসব নিয়ে তোকে ভাবতে হবে না। যা যা, হাত ধুয়ে আয় বলছি। খাবার আর যা আছে তা দিয়ে দুজনের পেট ভরে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা। এরপর খাবার খেয়ে টুকি বাড়িতে চলে যায়। আর অন্যদিকে সেখানে কবুতর চলে আসে আর বলে, কে রে টোনা, কি খবর তোর? আরে কবুতর দাদা, এসো এসো। আমার আবার কি খবর? ওই তো চলছে কোন রকমে দিনকাল। তা তুমি এখানে? হ্যাঁ, গিয়েছিলাম তোর বাড়িতে। তোর মেয়ে বললো তুই মাঠে, তাই মাঠে চলে এলাম। আমাকে খুঁজতে গিয়েছিলে কেন? কিছু হয়েছে নাকি দাদা? টোনা, একটা ভালো খবর আছে রে, শুনলে তোর মুখে থপ করে আলো জ্বলে উঠবে। কি খবর গো কবুতর দাদা? টোনা, একটা ভালো সম্বন্ধ পেয়েছি। ছেলেটির বিরাট বাড়ি, সোনার টুকরো ছেলে, কেউ নেই, একদম সুখের সংসার রে হবে তোর মেয়ের। তাই নাকি? বাহ, এ তো খুব ভালো খবর। ভালো খবর কি রে, খুবই ভালো খবর। তবে ছেলের দেয়া নেয়া একটু বেশি, বুঝলি? 10,000 টাকা আর গা ভর্তি গহনা, আর কিছুই চায় না। কি 10,000 টাকা? আবার গা ভর্তি গহনা? এসব কি বলছো গো কবুতর দাদা? আমি গরিব পাখি, নুন আনতে পান্তা ফুরায়, আমি এত কিছু কোথায় পাবো?
আহা, এই পাত্র হলো সোনার টুকরো পাত্র, বুঝলি? এই পাত্র যদি হাতছাড়া করিস তাহলে তোদের নিজের কপাল খারাপ। বলি, মেয়ে তো তোর একটাই নাকি? ধার করে ব্যবস্থা করলেই তো হয়। আচ্ছা বেশ, আমি একটু চিন্তা ভাবনা করি, তারপর তোমায় বলবো। সে চিন্তা কর, কিন্তু মনে রাখিস তাদের জন্য কিন্তু প্রত্যেকদিন লাইন ধরে পাত্রী এসে যায়। আমি তাদের খুব কাছের, তাই আমি যদি তোর মেয়ের সম্বন্ধটা নিয়ে যাই তারা ফেলতে পারবে না। আচ্ছা ঠিক আছে দাদা, আমি ভাবছি। এ কথা বলে কবুতর সেখান থেকে চলে যায় আর টোনাও তাদের বাড়িতে ফিরে আসে। আর দুপুর থেকে সন্ধ্যা হয়ে যায় আর সে বাড়ির বাইরে বসে ভাবছিল। মেয়েটার এত ভালো একটা ঘরে সম্বন্ধ এলো, আর আমি কিছুই করতে পারছি না। আমি বা কি করব? যার কোনো চালচুলোও নেই, দিন আনতে দিন ফুরায়, সে আবার কিভাবে এত টাকা জোগাড় করবে? থাকার মধ্যে আছে শুধু এই ঘরটুকু, একটা গরু আর ওই 2 বিঘা জমি। এছাড়া আর কিছুই নেই মেয়েটাকে দেওয়ার জন্য। ও সারাদিন কষ্ট করে আমার জন্য নিজে না খেয়ে আমাকে খাওয়ায়, আর সেই মেয়ের জন্য আমি কিছুই করতে পারি না। তবে তো আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত। হয় বিধাতা, আমাকে কিছু একটা পথ দেখাও। আজে এত রাতে বাইরে, বাবা কি করো? কই কিছু না রে মা, তুই আবার উঠে এলি কেন? যা যা ঘুমিয়ে পড় গিয়ে। তোমার কি হয়েছে বলো তো, সত্যি করে বলো। দুদিন ধরে দেখছি নাওয়া খাওয়া সব ভুলতে বসেছো। এত কি ভাবছো বাবা বলো তো? আরে ও কিছু নয়, কি আবার ভাববো? যা যা তুই ঘুমিয়ে পড়। তুমি কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারবে না, বলো তো কি হয়েছে? সেদিন কবুতর দাদা এসেছিল আমার কাছে, তোর জন্য খুব ভালো একটা বিয়ের প্রস্তাব এনেছে। ছেলের বাড়ি খুবই ধনী, কিন্তু তাদের দেনা পাওনা অনেক বেশি, 10,000 টাকা, আবার গা ভর্তি গহনা। কি করব তাই ভাবছি আর কি। এসব কি বলছো তুমি বাবা? আমি বিয়ে করে চলে গেলে তোমার কি হবে বলো তো? তা বললে হয় কি রে মা, তুই বল। কিন্তু বাবা, এত টাকার গহনা তুমি কিভাবে জোগাড় করবে? দেখা যাক রে মা, কিছু একটা তো নিশ্চয়ই হবে। তুই গিয়ে ঘুমিয়ে পড়। তুমিও বেশি রাত করো না, ঘুমিয়ে পড়ো কেমন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এরপর টোনা আর টুকি ঘুমিয়ে পড়ে আর রাত শেষ হয়ে সকাল হয়। টোনা সকালে বনের মোড়লের কাছ থেকে তার বাড়ি বন্ধক রেখে টাকা নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। যাক, এতদিনে নিশ্চিন্ত হলাম। টাকা আর গহনা দুটোই জোগাড় করা হয়ে গেছে। জমি বাড়ি সব বন্ধক দিয়েছি, গরুটাও বেশ ভালো দামে বিক্রি করে দিলাম, আর বাকি টাকাটা মোড়ল মশাইয়ের কাছ থেকে ধার করলাম। সব দিয়ে 10,000 টাকা আর গহনা হয়ে যাবে। টোনা এসব কথা বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছিল, আর তখন হঠাৎ করে সেখানে কালু আর কাকুলি চলে আসে। কি রে, ব্যাগ ভর্তি টাকা নিয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমাদেরকে সব টাকা দিয়ে দে বলছি। আরে কালু দাদা কাকুলি দিদি, তোমরা এসব কি বলছো? তোর মতো এত গরিব পাখির কাছে এত টাকা মানায় না। এই সব টাকা আমাদেরকে দিয়ে দে। কালু দাদা, ওই টাকাগুলো নিও না, তোমাদের দুটি পায়ে পড়ি। ওই টাকা আমার মেয়ের বিয়ের, আমার মেয়ের কপালটা পুড়বে। ওই টাকাগুলো নিও না গো দাদা, আমাকে দিয়ে দাও। এখানে কোনো কান্নাকাটি করবি না, দে টাকা দে। তারপর কালু আর কাকুলি টোনার কাছ থেকে সব টাকা নিয়ে চলে যায়, আর এদিকে টোনা কান্না করতে করতে বাড়িতে চলে আসে। এ কি সর্বনাশ হয়ে গেল আমার, আমি এবার কি করব? একে বাবা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে বাবা? সব নিয়ে গেছে রে মা, বাড়ি জমি বন্ধক দেয়া সব টাকা কালু দাদারা নিয়ে গেছে। এবার কি হবে রে মা? হায় হায় রে, কি সর্বনাশ হয়ে গেল আমার। শান্ত হও বাবা, এসো একই ঘরে বসো। এরপর টোনা আর টুকে ঘরে যায়, আর টোনা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। এভাবে রাত থেকে সকাল হয়ে যায়। আর টুকি বাইরে গিয়ে দেখে আকাশ থেকে মনি ঝরছে। এ দেখে টুকি অনেক অবাক হয়ে যায় আর টোনাকে ডাকতে থাকে।
বাবা, ও বাবা, তাড়াতাড়ি বাইরে এসো। দেখে যাও কি কাণ্ড। কি হয়েছে রে মা, আবার কি হলো? বাবা দেখো, আকাশ থেকে কেমন মনে ঝরছে। আরে তাই তো, এগুলো তো মণি। এই মণিগুলো আকাশ থেকে এভাবে ঝরছে কেন? এভাবে তারা নিজেদের মধ্যে কথা বলছিল আর হঠাৎ করে সেখানে একটা পরী চলে আসে। এ কি, কে তুমি? এখানে এলে কি করে? আমি নীল পরী। গতকাল তোমাদের সাথে যা যা অন্যায় হয়েছে সে সব কিছুই আমি দেখেছি। এই নাও তোমার বাড়ি বন্ধক রাখা সেই সব টাকা যা সেই কালু আর কাকুলি তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। আরে এটা তোমার কাছে এলো কেমন করে? এটা তো ওই কালু দাদার কাকুলি দিদি নিয়ে গিয়েছিল আমার কাছ থেকে। আমি ওদের দুজনকে শাস্তি দিয়েছি আর এটা তোমার জন্য নিয়ে এসেছি। আমি সেই জঙ্গলেই থাকি। যে রাস্তা দিয়ে তুমি বাড়ি ফিরছিলে তোমার সাথে অমন অন্যায় হতে দেখে আমি ওই দুজন শয়তানকে শাস্তি দিয়েছি। আর এখানে এসে দেখলাম তুমি খুব গরিব, খুব কষ্ট করে তোমাদের জীবন চলে, তাই আমি তোমাদেরকে আকাশ থেকে ছাড়া মনে দিলাম। ধন্যবাদ পরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর পরে সেখান থেকে চলে যায় আর টোনা ও তার মেয়েটুকি সুখে শান্তিতে থাকতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, সব ভালো যার শেষ ভালো তার। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।